ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার এই বইটির 14th পার্ট অর্থাৎ কম্প্যারিজন বা ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি আমরা জানি যে আসলে কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, একটা বস্তুর সাথে বা একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের তুলনা। আর ডিগ্রি মানে হচ্ছে ওইটাই মাত্রা আর কি, তুলনার মাত্রাটা কেমন, বা যে একটার সাথে আরেকটা যে তফাতের মাত্রাটা কেমন, এটাকে ডিগ্রি বা কম্প্যারিজন দুইভাবেই বলা হয়। তো দেখি আমরা সরাসরি বাক্যে চলে যাই। আমরা জানি যে এই কম্প্যারিজন করতে গেলে নর্মালি দেন, THAN, এই শব্দটি মাঝখানে থাকে, দুটি শব্দ বা দুটি বাক্যের মাঝখানে থাকে। তো নর্মালি আমরা দুটি শব্দ বা দুটি বিষয়ের তুলনা করতে অভ্যস্ত, কিন্তু এখানে দেনটা দিয়ে আসলে দুটি সেন্টেন্সের সাথেও তুলনা করা যেতে পারে। সেন্টেন্স দিয়ে দুটি তুলনা আমরা করতে পারি। দেখি কিভাবে সেগুলো। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। এখানে কিন্তু সামথিং এর সাথে তুলনা করলো কি দেন দিয়ে নাথিং। এখানে বেটার, এই যে গুড বেটার বেস্ট, এটা সুপার কম্পারেটিভ করতে হবে। এটা মানে এটা ফর্ম একটা, যে একটা অ্যাডজেক্টিভের তিন ধরনের ফর্ম, যেমন গুড বেটার বেস্ট, সেরকম হচ্ছে এটা বেটার হচ্ছে গুডের কম্পারেটিভ ফর্ম, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তো যাই হোক, যেহেতু তুলনা করছি দুটোর সাথে, তো এখানে সামথিংয়ের সাথে নাথিংয়ের তুলনা, এই জন্য এখানে দেন যোগ হচ্ছে। আর এখানে একটা কম্পারেটিভ চলে আসছে। দেখ তারপর দেখি যে আসলে বাক্য কীভাবে গঠিত হয়। এখানে তো দুটি শব্দের তুলনা করলাম, দেন দিয়ে এখানে দেখবো যে কীভাবে দুটি ক্লজ একত্রিত হয়। এই দিয়ে হি স্পিক্স বেটার দেন, এখানে বেটার দেন কী করলো, দুটিকে হি স্পিক্স একটা বাক্য ক্লজ, হি রাইটস একটা ক্লজ। এখানে কিন্তু সে লেখার চেয়ে ভালো বলে। এখানে কিন্তু আমরা এই দেন দিয়ে দুটি ই করলাম, মানে দুটি ক্লজকে যুক্ত করতে পারলাম। হি স্পিক্স, এখানে সাবজেক্ট হচ্ছে ভার্ব রয়েছে, এখানেও সাবজেক্ট হচ্ছে ভার্ব রয়েছে। এটা কিন্তু ক্লজ, এটা কিন্তু ফ্রেজ না। ইউ আর এ লট মোর দ্যান ইউর অ্যাপিয়ারেন্স, এখানে ইউর অ্যাপিয়ারেন্স কিন্তু একটা নাউন, শুধু নাউন ফ্রেজ দিয়ে করলাম এখানে দেনের পরে। নাউন ফ্রেজ না দিয়ে আমরা কিন্তু আগে আগে করলাম কি দেন দিয়ে একটা নাউন ক্লজ দিয়েও করলাম, বা একটা ক্লজ দিয়েও কিন্তু করতে পারলাম। হি লাভস মি মোর দ্যান হি লাভস ইউ, সে আমাকে যতটা ভালো, তোমার চেয়ে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। হি লাভস মি মোর দ্যান হি লাভস ইউ, যতটা তোমাকে ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এখানে দেন দিয়ে কী করলো, যে সে আমাকে ভালোবাসার সাথে সে তার তোমাকে ভালোবাসার তুলনাটা করলো আর কি, কম্প্যারিজন করলো। হি ইজ টলার দেন মি, এখানে হির সাথে মির তুলনা করলো, দেনের পরে শুধু একটা প্রোনাউন চলে আসছে। এখানে কিন্তু বাক্য হতে পারে হি ইজ টলার দেন, হি ইজ ওয়াইজার দেন কি আই থট, আমি যেরকম ভেবেছিলাম তার চেয়ে তুমি জ্ঞানী। এভাবে কিন্তু আমরা করতে পারলাম। সে তোমার মতো লম্বা, হি ইজ অ্যাজ টল অ্যাজ ইউ, সে তোমার মতো লম্বা, হি ইজ অ্যাজ টল অ্যাজ ইউ আর। এখানে কিন্তু আমরা আমরা একটি ইউ দিয়েও করতে পারি, অথবা ইউ আর দিলাম, তখন ক্লজ হয়ে গেল। কিন্তু সাবজেক্ট, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব রয়েছে। হি ইজ নট সো, এখানে দেখেন অ্যাজ আর সো এর মধ্যে পার্থক্য হচ্ছে, সোটা নর্মালি আমরা নট ব্যবহার করি যখন সে তার মতো সাহসী নয়। এখানে কিন্তু তোমার মতো লম্বা, এখানে কিন্তু সাদৃশ্য বোঝাচ্ছে, এখানে বৈসাদৃশ্য বোঝাচ্ছে, তখন কিন্তু নট সো এরকম ব্যবহার করি। সোটা নট যুক্ত করে তারপরে সোটা ব্যবহার করতে হয়। ইজ নট সো, সে এতটা ব্রেভ নয়, সাহসী নয়, অ্যাজ ইজ ফাদার, যেমনটা তোমার বাবা। এখানে অ্যাজ ইজ ফাদার, এখানে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে পারেন বা ক্লজ আকার দিতে পারেন, অ্যাজ ইজ ফাদার ইজ, তাও কিন্তু হতো। তারপরে আসি যে এখন আমরা জানি যে এই কম্পারেটিভের ক্ষেত্রে দি আনতে হয়, দিয়েও করতে হয়। এখানে সে কম্পারেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে। দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি তত খুশি। দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর ইউ লার্ন, তত তুমি শিখবে। এখানে আরেকটা বাক্য দেখি, দ্য মোর ইউ ইগনোর ম্যাথমেটিক্স, যত তুমি ম্যাথমেটিক্সকে ইগনোর করবে, দ্য মোর ডিফিকাল্ট ইট উইল বিকাম। দেখেন দ্য মোর দিয়ে তারপরে ইউ ইগনোর ম্যাথমেটিক্স, ডিফিকাল্ট ইট উইল বিকাম, এভাবে কিন্তু হতে পারে। অ্যাজ অথবা সো আমি আগেই বললাম, এই ধরনের বাক্য দেখি আরও। ডোন্ট ট্রিট হিম অ্যাজ এ চাইল্ড, এখানে আপনি শুধু অ্যাজ এর পর একটা চাইল্ড দিলেন, ট্রিট হিমের সাথে অ্যাজ এ চাইল্ড, মানে কিন্তু কম্প্যারিজন হলো। আবার হি ডিড অ্যাজ আই সেড, দেখেন এখানে কিন্তু অ্যাজ দিয়ে দুটি ক্লজ, আই সেড একটা সব বাক্য, হি ডিড একটা বাক্য। দেয়ার আর 7 কালার্স ইন দ্য টি শার্ট অ্যাজ ইন দ্য রেইনবোস, এখানে কিন্তু অ্যাজ ইন দ্য রেইনবোস, এখানে কিন্তু ক্লজ না, এখানে ফ্রেজ দিয়ে করলাম। এখন ক্লজ দিয়ে কীভাবে করা যায়, মাই ফাদার থিংস অফ মি সো অফ অ্যাজ অফ মাই ব্রাদার, মানে আমার বাবা আমার
বাবা আমাকে নিয়ে যেমন ভাবে আমার ভাইকে নিয়েও তেমনই ভাবে। ইওর শার্ট ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য স্কাই, দেখেন অ্যাজ এর মাঝখানে একটা অ্যাজেক্টিভ দিয়ে তারপরে দুই পাশে অ্যাজ লার্জ অ্যাজ, মানে অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভটার তুলনা করা হবে এই দুইটা বস্তুর সাথে, দুইটা জিনিসের সাথে। দ্য ইওর হার্টের সাথে তুলনা করছে দ্য স্কাইয়ের সাথে তুলনাটা কি হচ্ছে, অ্যাজেক্টিভ নিয়ে, অ্যাজেক্টিভ অ্যাজ। ট্রাই টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য বিগেস্ট ওশেন, দেখেন এখানে বিগ কিন্তু মানে এই কীভাবে বলছে যে এই বিগেস্ট ওশেনের মতো বিগ হও, তো এখানে বিগ অ্যাজেক্টিভ বিগ অ্যাজ মানে এই বিগের মতো বা এই অ্যাজেক্টিভের মতো হও, এরকম মিনিংটা। হি ইজ অ্যাজ স্টুপিড অ্যাজ লেজি, সে যেমন বোকা তেমন অলস। এখানে অ্যাজ হি ইজ লেজি দিতে পারতেন, কিন্তু এখানে না দিলেও হবে, মানে ক্লজ অনেক সময় দিলেও হয়, আবার ফ্রেজ আকারে দিলেও মিনিংটা ঠিকই চলে আসে। দ্য কিং ইজ অ্যাজ কাইন্ড টু দ্য ইনোসেন্ট অ্যাজ ক্রুয়েল টু দ্য মিসক্রিয়েন্ট, দেখেন এখানে অ্যাজ কাইন্ড টু দ্য ইনোসেন্ট অ্যাজ ক্রুয়েল টু দ্য মিসক্রিয়েন্ট, দেখেন এখানে কিন্তু অ্যাজ এবং অ্যাজ দুটো মাঝখানে আরও কিছু ফ্রেজ কিন্তু চলে আসে। দ্য কিং ইজ অ্যাজ কাইন্ড টু দ্য ইনোসেন্ট অ্যাজ ক্রুয়েল টু দ্য, যেমন কাইন্ড তেমনই ক্রুয়েল, এরকম মিনিংটা। নিপু র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ আ হর্স, নিপু ঘোড়ার মতো দ্রুত দৌড়ালো। নিপু র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ আ হর্স, অ্যাজ ফাস্ট অ্যাজ মানে অ্যাজ অ্যাজেক্টিভ অ্যাজ। সি এ ডক্টর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দেখেন এখানে অ্যাডভার্ব দিয়ে হয়। সি এ ডক্টর অ্যাজ আর্লি অ্যাজ, মানে অ্যাজ অ্যাডভার্ব অ্যাজ পসিবল। দ্য ম্যান ক্রস দ্য রোড অ্যাজ কেয়ারফুলি অ্যাজ হি কুড, দেখেন এখানে অ্যাজ কেয়ারফুলি অ্যাজ দেওয়ার পরে আবার এখানে কিন্তু একটা ক্লজ দিচ্ছি আমরা, যে রাস্তা পার হলো যেভাবে সে পারলো আর কি, যতটা পারলো সতর্কতার সাথে। আই উইল কাম ব্যাক সুন অ্যাজ দ্য মিটিং ইজ ওভার, আই উইল কাম ব্যাক সুন অ্যাজ সুন অ্যাজ মিটিং দ্য ওভার, দেখেন মিটিং শেষ হওয়ার পরপরই আমি ফিরে আসবো। আই উইল কাম ব্যাক অ্যাজ সুন কিন্তু একটা অ্যাডভার্ব, এখানে আপনার বলে দিলেন কি অ্যাজ অ্যাডভার্ব অ্যাজ দ্য মিটিং ইজ ওভার, পুরো বাক্য কিন্তু দ্য মিটিং ইজ ওভার সবই আছে, সাবজেক্ট ভার্ব সবই আছে। তারপর দেখি দ্য সান ইজ নট সো ইজি, দ্য সাম ইজ নট সো ইজি অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ, দেখেন দ্য সাম ইজ নট সো ইজি, এত সহজ নয় অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ। এগুলো কিন্তু এইভাবে পরে কোনো ফায়দা হবে না যদি আপনারা নিজে থেকে নিজেদের পার্সপেক্টিভ অনুযায়ী বাক্য গঠন না করেন। আমি বারবার এই কথাটি বলছি যে আসলে এই 800 সেন্টেন্স কিন্তু আপনার প্রত্যেকটা সেন্টেন্সকে ধরে ধরে আপনারা কিন্তু নিজেদের মতো সেন্টেন্স তৈরি করতে হবে এবং এক বা একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে। তাছাড়া কিন্তু আপনার নিজেদের মধ্যে এই ব্যাপারটা আসবে না। যখন অনর্গল কথা বলতে গেলে বা লিখতে গেলে তখন আপনি আটকে যাবেন যদি এটা নিজেদের মধ্যে ভালো মতো না আসে। দ্য টি ইজ অ্যাজ হট অ্যাজ আই উইশ ইট টু বি, দেখেন দ্য টি ইজ অ্যাজ হট অ্যাজ অ্যাজেক্টিভ অ্যাজ আই উইশ ইট, আমি যেরকম এটিকে চাই, টু বি যেরকম এটিকে চাই, যেরকম এটি হবে বলে আমি চাই। তারপর আমার ঠিক ততটুকু শক্তি আছে যতটুকু আমার হাঁটার জন্য প্রয়োজন। আই হ্যাভ অ্যাজ মাস স্ট্রেংথ, দেখেন অ্যাজ মাসের পরে কিন্তু একটা নাউন আসছে, অ্যাজ মাস স্ট্রেংথ অ্যাজ ইজ নেসেসারি ফর মি টু ওয়ার্ক। আই হ্যাভ অ্যাজ মাস স্ট্রেংথ অ্যাজ ইজ নেসেসারি ফর মি টু ওয়ার্ক, এই সেন্টেন্সগুলো কিন্তু খেয়াল করতে হবে কীভাবে আসলে আসলো। অ্যাজের পরে অ্যাজ বিগ অ্যাজের পরে অ্যাজেক্টিভ, তারপরে অ্যাজ আসতে পারে, অ্যাজের পরে অ্যাজের সাথে যখন আপনি একটা অ্যাডভার্ব আনবেন অ্যাডভার্বের সাথে আবার ফ্রেজও আসতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপর আসি যে হি গেভ মি অ্যাজ মেনি বুকস অ্যাজ ওয়ার পসিবল টু রিড বাই 2 days, তিনি আমাকে ঠিক ততগুলো বই দিয়েছিলেন যতগুলো 2 দিনে পড়া সম্ভব। দেখেন হি গেভ মি কতগুলো বই দিয়েছে, অ্যাজ মেনি বুকস যতগুলো বই সম্ভব, অ্যাজ ওয়ার পসিবল যেগুলো সম্ভব ছিল, টু রিড পড়া। আই গেভ হিম অ্যাজ মাচ মানি অ্যাজ হি রিকোয়ার্ড, আমি তাকে দিলাম অ্যাজ মাচ মানি যতটা তার টাকা দরকার, অ্যাজ হি রিকোয়ার্ড যতটা তার প্রয়োজন। I told him as many stories as he had interest in. I told him as many stories as he had interest in. I told him as many stories as many ততগুলো স্টোরি as he had interest in যতগুলোতে তার আগ্রহ রয়েছে। হি ইজ অ্যাজ গুড আ কুক অ্যাজ হিজ ওয়াইফ ইজ, দেখেন এখানে অ্যাজ গুড কুক কিন্তু বলি না, অ্যাজ গুডের পর একটা আর্টিকেল আসছে, এটা কিন্তু খুব খুব এক্সেপশনাল একটা নিয়ম। হি ইজ অ্যাজ গুড আ কুক
অ্যাজ হিজ ওয়াইফ ইজ, এভাবে কিন্তু একটা আর্টিকেল নিয়ে আসতে হবে। সাকিব ইজ অ্যাজ ট্যালেন্টেড আ ক্রিকেটার, এখানে অ্যাজ ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু দিলে হবে না, এখানে একটা নিয়ে আসতে হবে। সাকিব ইজ অ্যাজ ট্যালেন্টেড আ ক্রিকেটার অ্যাজ দ্য লিজেন্ডস আর, দেখেন I am not such a fool as to believe you as I should be as I should believe you, তাও হতে পারতো। হ্যাঁ, তো এখানে আমরা আই এম নট সাচ আ ফুল অ্যাজ টু বিলিভ ইউ এভাবে দিতে পারি। বি কাইন্ড অ্যাজ টু হেল্প ইউ, ততটা কাইন্ড হও যতটা আমাকে হেল্প করার মতো হয়, যতটা কাইন্ড হলে আমাকে হেল্প করতে পারো। দ্য ডিফেক্ট ওয়াজ সাচ অ্যাজ টু কজ অ্যাংজাইটি, দেখেন ডিফেক্টটা ছিল উদ্বেগ ঘটানোর মতো। দ্য ডিফেক্ট ওয়াজ অ্যাজ সাচ অ্যাজ, যেমনটা তেমনটাই ছিল, টু কজ অ্যাংজাইটি, যেটা উদ্বেগ ঘটানোর মতো, যেটা সক্ষমতা রয়েছে এরকম। হি ইজ অ্যাস্টনিশড অ্যাজ টু হোয়াই পিপুল শুড কমিট সুইসাইড, সে খুব অবাক হয়ে গেল যে মানুষের কেন সুইসাইড করা দরকার হয়। দেখেন প্রত্যেকটা নিয়ম দিয়ে কিন্তু আপনার ধরে ধরে বাক্য গঠন করতে হবে, বা এই বাক্যগুলো কিন্তু কিছু কিছু বাক্য আপনার মুখস্থ করে ফেলতে পারেন, যাতে প্রায়োগিক ক্ষেত্রে আপনারা সরাসরি এটা ইউজ করতে পারেন। আর ইউজ করতে করতে কিন্তু আপনাদের এই দখলটা আসবে বা এই স্কিলটা তৈরি হবে। এখন দেখি সত্য অর্থে কীভাবে আসলে এই কম্প্যারিজন করা যায়। রিচ অ্যাজ হি ইজ, আমরা জানি যে অ্যাজ দিয়ে করতে, এখানে অ্যাজ এ টিক দিয়ে কিন্তু আমরা করতে পারলাম, কারণ কি ধনীটা আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। ধনী যতই হোক, রিচ অ্যাজ হি ইজ, ধনী যতই হোক, হি ইজ আনহ্যাপি, যদি বলতাম সে যতই ধনী হোক তাও কিন্তু হতো, কিন্তু এখানে ধনীটাকে বেশি জোর দিতে গিয়ে রিচটা কিন্তু আগে চলে আসে। দেখেন রিচ অ্যাজ হি ইজ, যতই ধনী হোক সে, হি ইজ আনহ্যাপি, সে অসুখী। মাস অ্যাজ হি ফ্ল্যাটার্স ইউ, যতই স্তুতিবাকি করুক না কেন, হি ইজ ইউর এনিমি, তত সে তোমার শত্রু, বন্ধু না। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক অ্যাজ লং অ্যাজ ইউ ডু নট নেগলেক্ট ইউর স্টাডি, তুমি অনেক কিছু করতে পারবা, কিন্তু অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত না তুমি ইউ ডু নট নেগলেক্ট ইউর স্টাডি, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পড়াশোনাকে নেগলেক্ট করো। আই উইল নট টলারেট ইনডিসিপ্লিন, আমি বিশৃঙ্খলা পছন্দ করব না। অ্যাজ অর সো লং অ্যাজ বললাম, সো লং অ্যাজ বললাম। আই অ্যাম ইন দিস অফিস, আমি এই অফিসে আছি, যতদিন পর্যন্ত অফিস আছে ততদিন পর্যন্ত আমি এখানে কোনো বিশৃঙ্খলা পছন্দ করব না। একই সময় কীভাবে ঘটে দেখেন, একই সময়ে ব্যবহার করতেও অ্যাজ ব্যবহার করা যায়। অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য রুম, যখনই সে রুমটা ত্যাগ করছিল, দ্য টেলিফোন র্যাং আউট, এই ফোনটি বেজে উঠলো, এভাবে কিন্তু আপনারা একই সময়ে দুটি ঘটনা বোঝাতে কিন্তু অ্যাজ ব্যবহার করি। আরেকটা দেখি, অ্যাজ হি রিচড ম্যানহুড, সে যতই যৌবনপ্রাপ্ত হলো, হি কুড রিয়ালাইজ হিজ পটেনশিয়াল, যত তার সম্ভাবনাগুলো অনুধাবন করতে পারলো। দেখেন অ্যাজ কিন্তু কখন একই সময় ঘটছে, যখন সে যৌবন হচ্ছে একই সাথে সে রিয়েলাইজেশন করতে পারছে। আই হ্যাভ অ্যাজ মাস অ্যাজ 10 পাউন্ড, একদম ঠিক অর্থে, যেটা পাক্কা। আই হ্যাভ অ্যাজ মাস অ্যাজ 10 পাউন্ড, আমার ঠিক 10 পাউন্ডই আছে। বিজনেসম্যান সামটাইমস ডু নট গেট অ্যাজ মাস রেসপেক্ট অ্যাজ দে ডিজার্ভ, দেখেন ঠিক ততটা পায় না। দেখেন অ্যাজ মাস রেসপেক্ট অ্যাজ দে ডিজার্ভ, যতটা রেসপেক্ট তারা ডিজার্ভ করে। ফ্রেশ ফুড কস্ট টুয়াইস অ্যাজ মাস অ্যাজ কেইন ফুড, দেখেন এখানে কিন্তু অ্যাজ মাস অ্যাজ ততটা না, কেইন ফুড যতটা কেইন ফুডে, দেখেন কিন্তু অ্যাজ মাস অ্যাজ, সেন্টেন্সগুলো কিন্তু বাক্যের গঠনগুলো কিন্তু খেয়াল করতে হবে, তারপর আপনি নিজেদের মতো কিন্তু করতে হবে। আমি বারবার এই কথাটা বলছি। উই নিড অ্যাজ মেনি অ্যাজ 50 ইয়থস, আমার ঠিক 50 জন তরুণ দরকার। উই ইট অ্যাজ মেনি অ্যাপেলস অ্যাজ উই কুড, দেখেন অ্যাজ মেনি অ্যাপেলস দিলাম, আবার অ্যাজ এর পরে আরেকটা যতটা পারলাম আমরা কিন্তু ক্লজ দিয়ে দিলাম। লাইক দেখি, হি ক্যান নট স্পিক ইংলিশ লাইক হিজ ফাদার, দেখেন লাইক দিয়ে সরাসরি তার বাবার মতো। হি হ্যাজ এ ডগ লাইক আওয়ার্স, আমাদেরটার মতো একটা ডগ রয়েছে, আমাদের মতো তারও একটি মোবাইল আছে। দেখেন মোবাইল না, ঠিক আছে, কি কুকুর আছে, বা কুকুর এরকম হবে, প্রিন্টিং মিস্টেক। ইট ইজ এ বিট লাইক ড্রিমিং, এটি একটি কিছুটা, ড্রিমিংটা হচ্ছে এটি কিছুটা স্বপ্নের মতো। লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, লাইফটা হচ্ছে, লাইকটা কেমন, রাইডিং এ বাইসাইকেল চালানোর মতো। আই ফাউন্ড হ্যার নাথিং লাইক বিং ডিসার্টেড, আমি এখানে হতাশ হওয়ার মতো কিছু পাইনি। লাইক বিং ডিসার্টেড, হতাশ হওয়ার মতো।
হোয়াট ইজ ইউর ব্রাদার লাইক, তোমার ভাই কেমন, হোয়াট ইজ ইউর ব্রাদার লাইক, তাহলে এটা মিনিংটা এরকম। যদি বলি তোমার ভাই দেখতে কেমন, হোয়াট ইজ ইউর ব্রাদার লুক লাইক, কিন্তু তখন দেখতে কেমন। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, যেরকম হয় আই লাইক, আমি ঘুমোতে পছন্দ করি, সেটাও হবে আই লাইক ড্রিমিং। তখন এটা যেহেতু বারবার নাউন, সেক্ষেত্রে বারবার সাথে যদি যোগ করতে হবে, ড্রিমিং তো স্বপ্ন দেখা। হি হ্যাজ সাম লাইকস অ্যান্ড ডিসলাইকস, এখানে সরাসরি লাইক পছন্দ অপছন্দ মিনিং, লাইকস যেহেতু একাধিক শব্দ, পছন্দ পছন্দ, এই জন্য হি হ্যাজ সাম লাইকস অ্যান্ড ডিসলাইকস, সাম বলেছি এই জন্য লাইকস অ্যান্ড ডিসলাইকস দিতে হবে। তারপরে তারপর আসি যে হি হ্যাড আ স্পেশাল লাইকিং অন স্পোর্টস, লাইকিং মানে এখানে পছন্দ বিশেষ। হি হ্যাড আ স্পেশাল লাইকিং অন স্পোর্টস, উইল নট সি দ্য লাইক এগেন, আমি এরকম আর দেখবো না আমরা। তাহলে দ্য লাইক অর্থ হচ্ছে মতন বা এর সদৃশ অর্থে। দেয়ার ইজ নো লাইকলিহুড অফ হিজ ফেইলিওর, তার লাইকলিহুড মানে এখানে সম্ভাবনা, তার ফেইলিওর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ ফাদার লাইক কন্ডাক্ট, ফাদার লাইক কন্ডাক্ট মানে হচ্ছে পিতৃসুলভ আচরণ। ফোর লাইক মাইন্ডেড রাইটার্স ওয়ার কিল্ড, চারজন হচ্ছে সমমনা লেখক খুন হয়েছিল। লাইক অল অফ আস, আমাদের সবার মতো, নাইম হ্যাড এ ড্রিম, নাইমের একটা ড্রিম ছিল। আনলাইক মোস্ট পিপল, দেখেন লাইক আর আনলাইক, আনলাইক মোস্ট পিপল অন্য লোকদের মতো না, এখানে লাইক যেরকম মতো, আনলাইক কিন্তু এরকম মতো না, এরকম অর্থে। ফিউ আর বর্ন টু লিড, কিছু জন্মায় লিড দেওয়ার জন্য। আনলাইক মোস্ট পিপুল অন্য লোক, অধিকাংশ লোক, এখানে কিন্তু লাইক যেরকম বললাম মতো, এখানে মানে মতো না এরকম অর্থে। আনলাইক মোস্ট পিপুল ফিউ আর বর্ন টু লিড, এখানে কিন্তু আনলাইক ব্যবহার করলাম। এখন আবার ম্যানি অপিনিয়ন্স ওয়ার ভয়েসড অন দ্য লাইকলি ইফেক্টিভনেস, দেখেন লাইকলি মানে সম্ভাব্য কার্যকারিতা অফ দ্য ফ্রেশ ল। আবার এরকম আনলাইকলি হতে পারে, যেমন লাইকলি দিয়ে আরেকটু করে নেই, যেটা স্বভাবত যেটা হবে এরকম ধরে নেওয়া হয়, এরকম ক্ষেত্রে লাইকলি ব্যবহার করতে হয়। হি ওয়াজ নট লাইকলি ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট, সে স্বভাবতই এই ক্যান্ডিডেট, এই পোস্টের ক্যান্ডিডেটের মতো না, এরকম মিনিংটা, প্রার্থী সম্ভাব্য প্রার্থী ছিল না। ইউনিভার্সিটি অথরিটি ইজ লাইকলি টু প্রমোট কালচারাল অ্যাক্টিভিটিস, দেখেন লাইকলি সম্ভবতই করবে, স্বভাবতই ইউনিভার্সিটি অথরিটি করবে। ইউনিভার্সিটি অথরিটি ইজ লাইকলি টু প্রমোট কালচারাল অ্যাক্টিভিটিস, মানে খুব তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করবে, এটা খুব লাইকলি। দ্য পুলিশ আর আনলাইকলি, পুলিশ কী করবে মানে এটা মানে সম্ভাবনা নাই বা সম্ভবত হবে না, এরকম মিনিংটা। দ্য পুলিশ কেমন, আনলাইকলি সম্ভবত না, টু অ্যালাউ পিপুল টু স্মোক, মানে তারা ইন পাবলিক দেই, জনসম্মুখে ধূমপান পুলিশ স্বভাবতই, পুলিশের চরিত্রগত কারণেই বা বৈশিষ্ট্যগত কারণেই পুলিশ এটা পছন্দ করবে না, অনুমতি দেবে না, এরকম মিনিংটা। গ্রেট মাইন্ডস থিঙ্ক এ লাইক, মহামানবেরা এরকম একই রকম ভাবেন। গ্রেট মাইন্ডস থিঙ্কস এ লাইক মানে হচ্ছে মতন, একই রকম। চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড ওয়েন টু দ্য ফেয়ার এ লাইক, দেখেন চিলড্রেন এবং একই সাথে বয়স্করাও একইভাবে মেলায় গেল। আই ফিল লাইক আ কোল্ড ড্রিঙ্ক, ফিল লাইক মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, অধীর আগ্রহ সহকারে গ্রহণ করা, এরকম। আই ফিল লাইক আ কোল্ড ড্রিঙ্ক, আমি একটা ঠান্ডা পানীয় গ্রহণ করলাম বা নিলাম। বা ফিল লাইক মানে আগ্রহ পছন্দ করা বা মানে চাওয়া কোনো কিছু। আই ফিল লাইক এ কোল্ড ড্রিঙ্ক মানে হচ্ছে আমি একটি ঠান্ডা পানীয় চাই। ডু ইউ ফিল লাইক গোয়িং আউট নাও, ফিল লাইকের পরে বারবার সাথে আইন যোগ হয়, এটা খুব কম্পিটিটিভ পরীক্ষা খুব আসে। তুমি কি পছন্দ করো বা আগ্রহ বোধ করছো যে বাইরে যাওয়ার জন্য নাও এখন। আই ফিল লাইক গেটিং এ লট অফ উইশেস, আমি অনেক অনেক শুভকামনা পেতে চাই। আই ফিল লাইক, কি ফিল লাইক করি, গেটিং এ লট অফ উইশেস। হি লুকস লাইক অ্যাজ ইফ হি ইজ ইন ট্রাবল, সে তাকে দেখে মনে হচ্ছে সে খুব ঝামেলায় আছে, লাইক অথবা অ্যাজ ইফ দিয়ে হয়। আই ফেল্ট লাইক অ্যাজ ইফ আই গট আ নিউ লাইফ, আমি অনুভব করলাম যে আমি মনে হলো যে নতুন জীবন পেলাম, এরকম। মানে এটা নাউন ফ্রেজ বিএস নাউন ক্লসেস। ফ্রেজ এবং ক্লসের পার্থক্যটা দেখি কীভাবে আসলে ফ্রেজ এবং ক্লস গঠন করা যায়। আই উইল পারচেস ইদার আ মোবাইল অর ল্যাপটপ, আমি হয় একটা মোবাইল কিনবো না ল্যাপটপ কিনবো। এখানে দুটি মোবাইল অথবা ল্যাপটপ কিন্তু অরের আগে পরে আছে। ইদার হি ইজ ম্যাড, দেখেন ইদার একটা ক্লজ গ্রহণ করলো, অর আরেকটা ক্লজ গ্রহণ করলো। হি ফেন্স ম্যাডনেস, হয় সে পাগল না সে পাগলের মতো ভান করে। আই পে $10 ফর দ্য শার্ট, আমি $10 দিলাম শার্টের জন্য। আই কুড নট বাই দ্য হাউস ফর আই হ্যাড নো মানি, মানে আমি বাড়িটি কিনতে পারলাম না, কারণটা কি, কারণ হচ্ছে আই হ্যাড নো মানি।
কিন্তু যেটা দেখলাম যেটা সেটা হচ্ছে যে আই কুড নট বাই দ্য হাউস, আমি বাড়িটা কিনতে পারলাম না। ফর, এখানে ফর কিন্তু মানে হচ্ছে কারণে। দেখেন ফর কারণ কি, আই হ্যাড নো মানি, আমার টাকা ছিল না। এটা খুব, ফরটা কিন্তু খুব এক্সেপশনাল একটা ইউজ, এটা খেয়াল রাখবেন। দ্য বয় ক্যান নট স্পিক ইন বাংলা, লেট অ্যালোন মানে হচ্ছে এটা না আবার এটা, এরকম মিনিংটা। যেমন ধরেন ছেলেটি বাংলা বলতে পারে না, লেট অ্যালোন ইংলিশ মানে হচ্ছে সে বাংলায় পারে না আবার ইংলিশ, মানে এরকম একটা কিছুটা স্যাটায়ার করা বা ব্যঙ্গাত্মক অর্থে এই লেট অ্যালোনটা ব্যবহার করা হয়। তার একটা বাক্য দেখি, দ্য পুর ক্যান নট ক্যান হার্ডলি ম্যানেজ দেয়ার ফুড, গরিবেরা তাদের খাবারই জোগাড় করতে পারে না, লেট অ্যালোন আবার, বা মানে একটু ব্যঙ্গ করে, লেট অ্যালোন দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন, আবার তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, এরকম মিনিংটা হচ্ছে। আপনারা শুধু মিনিংটা খেয়াল করবেন আসলে কিভাবে এই বাক্যটা গঠন করলাম, বাক্যটার মিনিংটা কেমন হচ্ছে আসলে। দে উইল বি পেইড অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দেয়ার ওয়ার্কস। দেখেন দে উইল পেইড, তাদেরকে পরিশোধ করা হবে অ্যাকর্ডিং টু মানে তাদের অনুযায়ী, কি অনুযায়ী, দ্য রেশিও অফ দেয়ার ওয়ার্কস, তাদের কাজের অনুযায়ী। দে উইল বি পেইড, তাদেরকে পুরো পেইড করা হবে অ্যাকর্ডিং অ্যাজ, যখন অ্যাজ দেবেন তখন কিন্তু একটা ক্লজ দিতে হবে। দে উইল বি পেইড অ্যাকর্ডিং অ্যাজ দেয়ার ওয়ার্কস আর ইউজফুল, তাদের কাজ যতটা ইফেক্টিভ বা কার্যকর। ফাইটিং টেরোরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক গিভেন ইটস কমপ্লেক্স নেচার। দেখেন গিভেন ইটস কমপ্লেক্স নেচার কিন্তু একটা ফ্রেজ দিয়ে দিলাম গিভেনের পরে। হ্যাঁ, মানে জটিল প্রকৃতির কারণে সন্ত্রাস নির্মূল করা কোনো সহজ কাজ নয়। ফাইটিং টেরোরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক গিভেন দ্যাট, ধরে নেওয়া হয় যে ইট ইজ কমপ্লেক্স ইন নেচার, এটা হচ্ছে একটু জটিল প্রকৃতির। প্র্যাকটিস, দেখেন আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এগুলো আসলে। এই পর্যন্ত বিদায় চাইছি, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।